তবে আজকে ক্যানিংয়ের মানুষ এরা জানে লড়াই কী জিনিস, লড়াই করতে জানে। তাদের উপরে যে বুলডোজার চলেছে, তাদের ঘর ভেঙেছে, তাদের বাড়ি ছাড়া করে রেখেছে, মিথ্যা কেসে দিনের পর দিন তারা জেলও খেটেছে, কিন্তু তারপরেও তারা একটা জিনিস জানে, সত্য, ন্যায় এবং অন্যায়। ন্যায়ের পথ ক্যানিংয়ের মানুষ সবসময় বেছে নেয়। সেই হিসাবে আগামী দিন তারা প্রস্তুতি নিচ্ছে, আগামী দিন লড়াই হবে। আপনি খানকিন্নর দাঁড়িয়েছিলেন এবং সেই বিধানসভাতে আপনি এখনো পর্যন্ত লড়াই দিচ্ছেন। সামনে বিধানসভা ভোট, কতটা শক্তিশালী হচ্ছে বলে দাবি করবেন আইএসএফ? দেখেন, আমাদের সংগঠন যেভাবে ছিল, মানুষ যেভাবে ছিল সেভাবে আছে। আস্তে আস্তে সাংগঠনিকভাবে আমাদের কাজ চলছে। আগামী দিন নিশ্চিত বিভিন্ন প্রোগ্রাম নামবে, প্রোগ্রামের মাধ্যম দিয়ে বুঝতে পারবেন যে আমরা আগামী দিন লড়াইয়ের ময়দানে আছি, লড়াইয়ের ময়দানে লড়াই হবে। এই যে সাহসিকতা বা কি টনিক আইএসএফ খায়, এত মারধর করার পরে, এত অত্যাচার হওয়ার পরেও তারা কিন্তু একেবারে যে হুমকার দেখায়, অনেক দেখে একটা জিনিস সত্য আর মিথ্যা। যে অন্যায় করেনি তার উপরে অত্যাচার হয়েছে, সে আরও মজবুত হয়, আর যে অন্যায় করেছে সে সবসময় ভয় পায়। সুতরাং আইএসএফের ছেলেরা অন্যায়ের সাথে নেই, অন্যায়ের রাস্তায় নেই, ন্যায়ের সাথে আছে, ন্যায়ের পথে আছে এবং মানুষের অধিকার পাইয়ে দেওয়ার লড়াই আছে। সুতরাং এদের মনোবল সবসময় অটুট আছে, অটুট থাকবে। এদের মনোবলকে কেউ কোনো শক্তি দুর্বল করতে পারবে না। দেখেন, একটা জিনিস হচ্ছে, কর্মীরা অটোমেটিক তারা রেডি হয়ে আছে এবং কর্মীদের একটাই বার্তা, সেটা হলো সত্যের পথ, অন্যায়ের পথ। এই দুটো পথের মধ্যে আমাদেরকে সত্যের পথ বেছে নিতে হবে, ন্যায়ের পথে চলতে হবে। মানুষের অধিকার যারা হরণ করছে তাদের অধিকারকে পাইয়ে দেওয়ার লড়াই থাকতে হবে। আজকে বাংলা জুড়ে যে সাম্প্রদায়িক সম্প্রীতি যেভাবে বিনষ্ট হচ্ছে, এই সম্প্রীতি যাতে বিনষ্ট যারা করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায় তার প্রতিজ্ঞা নিতে হবে। যারা সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই বার্তা এখান থেকে আমার কর্মীদেরকে দেব এবং সাথে সাথে কর্মীরা সজাগ আছে, তারা বাংলার সম্প্রীতিকে যারা নষ্ট করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে আগামী দিন জোটবদ্ধভাবে লড়াই করবে, প্রতিজ্ঞা তারা নেবে। দেখেন, যারা আজকে হয়তো শাসকের চাপে তারা হয়তো কিছুটা ঝিমিয়ে আছে, কিন্তু তারা ঝিমিয়ে নেই, তারা সাথে আছে, তারা অপেক্ষা করছে। আমরা আগামী দিন রমজান শেষ হলে আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যম দিয়ে আমরা যখন রাস্তায় নামবো, দেখবেন আমাদের সাথে যারা ছিল তারা সহ যারা বর্তমান শাসকের সাথে রয়েছে তাদের থেকেও বহু মানুষ ভেঙে আইএসএফের সাথে আসবে। কারণ আইএসএফ সেই রাজনীতি করছে, মানুষের অধিকার পাইয়ে দেওয়ার রাজনীতি। আজকে আপনি লক্ষ্য করেছেন বাংলার সম্প্রীতিকে নষ্ট করার জন্য যেভাবে এই বারুইপুরের অনতি দূরে একটা মসজিদের উপরে উঠে একজন খারাপ আচরণ করেছে, যে মসজিদের পবিত্রতা নষ্ট করেছে, মসজিদে কোরআন শরীফ নিয়ে নিজেদের মতো যে বিভেদ তৈরি করছে, অটোমেটিক তাদের মধ্য থেকে এই যারা এই বিভেদ পছন্দ করছে না, যে মানুষের উপরে দুর্নীতি, তারা কিছু অংশের মানুষ আছে যারা এটাকে মেনে নিচ্ছে না, তারা আইএসএফে আসার জন্য তারা যোগাযোগ রাখছে। আগামী দিন আইএসএফ যখন মাঠে নামবে এই মানুষগুলোকে দেখতে পাবেন আইএসএফের সাথে আছে।